আপনারাই বলুন, এই যদি হয় আল্লাহর ঘরের অবস্থা, তাহলে মানুষ আমরা কোথায় আছি চিন্তা করে দেখেন। নিজের ঘর দেখেন, নিজের ঘরগুলো দেখেন একবার, নিজের ঘরগুলো একবার দেখেন, নিজের ঘরগুলো একবার দেখেন দেখেন। আর অথচ আল্লাহর ঘরের অবস্থাটা একবার দেখেন, কি অবস্থায় পড়িয়াছে দেখেন। আল্লাহর ঘরটা দেখেন কি অবস্থায় পড়িয়াছে। আহা, আফসোস, মানুষ আমরা কোথায় আছি দেখেন। দেখেন অবস্থাটা, আপনারা দেখেন একবার, দেখেন দেখেন কি অবস্থা দেখেন। একবারে তালা মারা, নামাজই নাই, কল নাই। দেখেন কল, দেখেন কত জঙ্গলের মধ্যে পড়িয়েছে। দেখেন দেখেন একজন মানুষ নাই এখানে। কত বাড়ি চতুর্দিকে, কত বাড়ি চতুর্দিকে, কত বাড়ি, কিন্তু নামাজি একজনও নাই। নামাজি থাকলে তো এরকম বন্ধ থাকতো না, এরকম জঙ্গল হতো না। দেখেন আফসোস। আল্লাহ, আল্লাহ তুমি হেদায়েত করো। আল্লাহ, আমরা কতদিনে হেদায়েত পাবো। আল্লাহ তুমি হেদায়েত করো, সবাইকে সহি বুঝ দান করো। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। মানুষ কত পরিমাণ অর্থ হলে মানুষ আল্লাহকে ভুলে যায়, কত পরিমাণ টাকা হলে মানুষ আল্লাহকে ভুলে যায় আমি জানি না। তবে এই জায়গাটার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখলে হয়তো বুঝবেন যে কি অবস্থা। নিজের বাড়িঘর, নিজের সংসার, নিজের অট্টালিকা, নিজের গাড়ি বাড়ি সব দিক দিয়ে ঠিক, অথচ যাই এই বাড়ি গাড়ি করার শক্তি দিলেন, যাই এই ঘর বাড়ি করার শক্তি দিলেন, জীবন দিলেন, যার জমিনে চলাফেরা করি, সেই মাবুদের ঘর কি অবস্থা একটু চলেন দেখে আসি।